শুক্রবার স্থানীয় সময় সকালে পুয়ের্তো রিকোর সমুদ্র সৈকতে নামতে দেখা যায় মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম। মেরিন কর্পসের সান অ্যান্তোনিও জাহাজ থেকে নামে ল্যান্ডিং ক্রাফট, হামভি, উভচরী যান এবং ভারী সরঞ্জাম নামায় সেনারা। কোন সরঞ্জাম স্থানীয় কোন ঘাঁটিতে নেওয়া হচ্ছে সে বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। এদিকে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠা ট্রাম্প ফিফা শান্তি পুরস্কার পাওয়ার পর লাতিন আমেরিকার দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাতের কথা জানালেও মাদুরোর সঙ্গে বৈঠকের কোনো ইঙ্গিত দেননি। যদিও মার্কিন সামরিক চাপে থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন তার দেশই ক্যারিবীয় অঞ্চলের নিরাপত্তার গ্যারান্টি। পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় বৃহস্পতিবারও 4 জন নিহত হয়েছেন। সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত 21টি সন্দেহভাজন মাদক বহনকারী নৌযানে হামলায় নিহতের সংখ্যা 80 ছাড়িয়েছে। সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে 2রা সেপ্টেম্বর ধ্বংসাবশেষে বেঁচে থাকা 2 ব্যক্তির ওপর দ্বিতীয় দফা হামলা। ডেমোক্র্যাটরা এটিকে যুদ্ধ সংক্রান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি বলে প্রশ্ন তুলেছেন। রিপাবলিকানরা বলছে লক্ষ্যবস্তু ছিল বৈধ। কারাকাসের আকাশপথ পুরোপুরি বন্ধে ওয়াশিংটনের ঘোষণার পর আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়ে পর্যটনে ধস নেমেছে ভেনেজুয়েলায়। কারাকাসের ট্রাভেল এজেন্সিগুলোর মতে অন্তত 1200 বুকিং বাতিল এবং মৌসুমি আয়ের 70 থেকে 80% ক্ষতি হয়েছে। বিদেশি দর্শনার্থী কমে যাওয়ায় বিক্রেতাদের আয়ও কমে গেছে। নাদিম মারজান, সময় সংবাদ।